বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, ভারী বৃষ্টিপাতের দরুন রাজ্যের দক্ষিণ জেলার বর্তমান পরিস্থিতির উপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি জানিয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন পুরোপুরি প্রস্তুত রয়েছে। গোটা বিষয়টি নিয়ে রাজস্ব দপ্তরের সচিব এবং মৌসুম বিভাগের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী। আরও একবার জানিয়ে রাখছি, ভারী বৃষ্টিপাতের দরুন রাজ্যের দক্ষিণ জেলার বর্তমান পরিস্থিতির উপর বিশেষ গুরুত্ব দিয়ে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি জানান যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন পুরোপুরি প্রস্তুত রয়েছে। গোটা বিষয়টি নিয়ে রাজস্ব দপ্তরের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর সাহা জানিয়েছেন, আইএমডি রিপোর্ট অনুসারে বিলোনিয়ায় সর্বোচ্চ 214.40 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সাবরুম ও বগাফাতে যথাক্রমে 152.00 মিলিমিটার এবং 80 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর পাশাপাশি ভারী বর্ষণে মুহুরী ও লোগাং নদীতে জলের উচ্চ স্তর বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মুহুরীর জলস্তর 26.60 মিটার রয়েছে, যা 23.60 মিটারের প্রত্যাশিত বন্যা স্তরকে ছাড়িয়ে গেছে, যদিও সেটা 27.50 মিটারের ক্রিটিক্যাল স্তরের নিচে রয়েছে। লোগাং নদীর জলস্তর 24.50 মিটারে বইছে, যা 24 মিটার জলস্তরের বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডক্টর সাহা আরও জানিয়েছেন, মুহুরী নদীর জল নিরাপদ সীমা অতিক্রম করেছে। বন্যায় প্লাবিত মানুষের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি রাখা হয়েছে এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা শুরু হয়েছে। বিলোনিয়া ও শান্তির বাজার শহর এলাকা থেকে জলে প্লাবিত মানুষজনকে সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী বিলোনিয়া মহকুমায় এ পর্যন্ত 6টি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর সাহা আরও জানিয়েছেন, টানা ভারী বর্ষণে গাছ উপড়ে পড়ায় অবরুদ্ধ সড়কগুলো সাফাই করার জন্য ইতিমধ্যে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই সঙ্গে আপদা মিত্র, সিভিল ডিফেন্স, ভলান্টিয়ার্স, টিএসআর, বিদ্যুৎ নিগম, বন দপ্তর সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি বেগতিক হলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আহ্বান রেখেছেন, এই উদ্ভূত পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রশাসন সার্বিক পরিস্থিতির উপর গুরুত্ব সহকারে নজর রেখে চলেছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসন। জেলায় বসবাসকারী জনগণকে সতর্ক থাকার এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী। আরও একবার জানিয়ে রাখছি, দক্ষিণ জেলার ভারী বৃষ্টিপাতের ফলে যে পরিস্থিতি হয়েছে তার উপর বিশেষ গুরুত্ব দিয়ে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি জানান, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন পুরোপুরি প্রস্তুত রয়েছে। গোটা বিষয়টি নিয়ে রাজস্ব দপ্তরের সচিব এবং মৌসুম বিভাগের কাছ থেকে গুরুত্ব সহকারে রিপোর্ট তলব করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।